বন্ধুরা আসসালামু আলাইকুম। আইপিএমআইএস এ অনলাইনে স্লিপ পরিকল্পনা কিভাবে জমা দিবেন, অনলাইনে পুরো ফর্মটা কিভাবে পূরণ করবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আপনারা আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনারা বাম পাশে পেয়ে যাবেন থ্রি লাইন অপশন। এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসলে এখান থেকে আপনারা চলে যাবেন স্লিপ ব্যবস্থাপনা। স্লিপ ব্যবস্থাপনায় চলে যাওয়ার পর এরপর আপনারা এখানে স্লিপ আবেদনের তালিকা দেখতে পাবেন, সেখানে একটি প্রেস করে দিবেন। যখন আপনারা প্রেস করে দিবেন তখন আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে খেয়াল করুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, ভালো করে আপনারা একটু দেখবেন। স্লিপ আবেদন মধ্যমেয়াদী পরিকল্পনা, এখানে আমার বিদ্যালয়ের নামটা কিন্তু শো করছে। এছাড়া স্কুল কোড, বিভাগ, জেলা, উপজেলা, ক্লাস্টার সব কিছু কিন্তু বাই ডিফল্ট দেওয়া থাকবে, আপনাদের কোনো পরিবর্তন করতে হবে না। তো প্রথমে দিতে হবে বিদ্যালয়ের সাধারণ তথ্যাবলী। এর মধ্যে রয়েছে বিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্য। কেন আপনি আপনার বিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা স্লিপ টিম গঠন করেছেন এবং কেন স্লিপ দরকার, তার একটা সুন্দর একটা ডেস্টিনেশন সংজ্ঞা কিন্তু আপনাকে দিতে হবে। আমি কিন্তু এটা দিয়ে দিয়েছি, এভাবে আপনারা লিখে দিয়ে দিবেন। আরেকটি কথা বলে দিচ্ছি, আপনারা যখন লেখাগুলি লিখবেন কোনো স্পেস দিবেন না, কারণ এখানে স্পেস কিন্তু দেওয়া যায় না। তো যখনই এগুলি আপনারা দিবেন, এর নিচে আপনারা পেয়ে যাবেন বিদ্যালয়ের শিক্ষকের অনুমোদিত পদ কয়টা, কর্মরত শিক্ষক কতজন, শিক্ষকের শূন্য পদের সংখ্যা কয়টি, শিক্ষক শিক্ষার্থী অনুপাতটা কত সেটাও বাই ডিফল্ট দেওয়া থাকবে, প্রয়োজনীয় শিক্ষক আপনার জন্য কতজন দরকার সেটাও কিন্তু দেওয়া থাকবে। আমার এই সকল তথ্য বাই ডিফল্ট দেওয়া আছে। তো এরপর আমরা যেটা করব, প্রথমে চলে যাব চলতি বছরের শ্রেণীভিত্তিক ছাত্রছাত্রীর তথ্য। এখানে আমার বিদ্যালয়ে এই যে প্রাক প্রাথমিক 5+ প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, এভাবে পঞ্চম শ্রেণী পর্যন্ত আছে। এখানে খেয়াল করুন, ছাত্র ছাত্রী বিশেষ চাহিদা সম্পন্ন, তারপরে জোরে পড়া ছাত্র, জোরে পড়া ছাত্রী, জোরে পড়া বিশেষ চাহিদা সম্পন্ন, জোরে পড়া বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রী, সব কিছু কিন্তু বাই ডিফল্ট দেওয়া থাকবে। আপনারা যখন শিক্ষার্থী সারাংশ জমা দিয়েছেন সেখান থেকে এগুলো অটো চলে আসবে, আপনাদের হাত দেওয়ার কোনো দরকার নেই, ধরার কোনো প্রয়োজন নাই। তো এরপর আমরা চলে যাব নিচে। এখান থেকে মূলত আমাদের কাজটা করতে হবে। প্রথমে হচ্ছে বিদ্যালয়ের পরিস্থিতি বিশ্লেষণ। বিদ্যালয়ের পরিস্থিতি দিবেন। প্রথম অপশন হচ্ছে সমস্যার বিষয়, সমস্যার কারণ, কি কারণে সমস্যা, সমস্যায় আপনার কী রকম প্রভাব পড়তেছে, এরপর সমস্যা সমাধানের জন্য আপনি কি কার্যক্রম গ্রহণ করেছেন এগুলি লিখবেন। তো এই জন্য আপনারা এখানে পেয়ে যাবেন সমস্যার বিষয় যোগ করুন। এখানে আপনারা এই সমস্যার বিষয় যোগ করার জন্য একটা অপশন দিবেন, একটা অপশন কিন্তু আপনার সামনে আসতে হবে। খেয়াল করুন, আমি কিন্তু এখানে অনেকগুলি ড্রাফট করে রেখেছি। প্রথমে যেটা আছে বিদ্যালয়ের ভবন দিয়েছি আমি সমস্যা, তারপরে দিয়েছি শিক্ষণ শেখানো কার্যাবলীর সমস্যা, দুর্যোগকালীন শিক্ষার দানের সমস্যা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য পাঠদানের সমস্যা কারণ তাদের প্রয়োজনীয় উপকরণ নাই, এরপর খেলাধুলা সাংস্কৃতিক বিষয়ের সমস্যা, স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সমস্যা এবং জনসম্পৃক্ততা সংশ্লিষ্ট সমস্যা। তো আপনাদের যদি আরও সমস্যা থাকে তাহলে আপনারা এই যেখানে সমস্যার বিষয় যোগ করুন, সেখানে প্রেস করে আরও নতুন সমস্যাগুলি পাবেন, সেখান থেকে সিলেক্ট করে তারপর আপনারা বিষয়গুলি লিখবেন। তো এটা হলো বিদ্যালয়ের সমস্যা। এরপর আমরা চলে যাব বিদ্যালয়ের অভৌত চাহিদা। এই যে অভৌত চাহিদা আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে হচ্ছে কার্যাবলী। আপনি অভৌত চাহিদার স্লিপে কি কি কার্যাবলী করতে চান তার লিস্ট দিতে হবে, বর্তমান সংখ্যা কয়টা আছে সেটা দিতে হবে, বর্তমান অবস্থা কেমন সেটা দিতে হবে। এরপর ডান পাশে আপনারা পেয়ে যাবেন 3 বছরের পরিকল্পনা, 3 বছরে আপনার কয়টা দরকার সেটা দিতে হবে। তো প্রথমে দেখুন, এখানে আমি কিন্তু সবগুলি দিয়ে দিয়েছি, আমার এতগুলি অভৌত চাহিদা দরকার। তো একটা করে আপনাদের সাথে আমি শেয়ার করছি, আপনারা বুঝতে পারবেন। প্রথম হচ্ছে শিক্ষা উপকরণ দরকার, শিখন শেখানো উপকরণ দরকার, খেলাধুলা সামগ্রী দরকার, পোর্টেবল স্পিকার দরকার, লার্নিং বা লাইব্রেরি কর্নার দরকার, শ্রেণীকক্ষ সজ্জিতকরণের দরকার, দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য খাতা কলম পেন্সিল দরকার, হাতের লেখা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কারের জন্য পুরস্কার দরকার, ডিসপ্লে বোর্ড মনিটরিং বোর্ড দরকার, খেলাধুলা সাংস্কৃতিক সামগ্রী দরকার, দরিদ্র কাপ ছাত্রছাত্রীদের জন্য কাপ পোশাক দরকার এবং সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান উদযাপনের জন্য বরাদ্দ দরকার।
এরপর এখানে আপনাদের যদি এর চেয়ে আরও বেশি থাকে তাহলে আপনারা এই যে দেখেন অভৌত চাহিদা যোগ করুন যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে প্রেস করলে আরও চাহিদা চলে আসবে বাই ডিফল্ট আকারে। সেখান থেকে শুধু আপনারা সিলেক্ট করে তারপর অপশনগুলি পূরণ করে দিবেন। এটা হলো অভৌত চাহিদা। এরপর আমরা নিচে চলে যাব। নিচে যাওয়ার পর এবার আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বিদ্যালয়ের অবকাঠামোগত চাহিদা দিতে হবে। প্রথমে আছে কার্যাবলী, আপনি কি কাজ করতে চান, বর্তমানে সংখ্যা কয়টা আছে, বর্তমান অবস্থা কেমন এবং 3 বছরে আপনার কতটুকু দরকার সেগুলি দিতে হবে। তো এখানে আমি অনেকগুলি বিষয় দিয়েছি, খেয়াল করুন। তো বিষয়গুলি আমি আপনাদের বলছি। প্রথমে আমি যেটা দিয়েছি এখানে দেখুন, মাল্টিমিডিয়া প্রজেক্টর দরকার, প্রিন্টার দরকার, সেপটিক ইকুইপমেন্ট দরকার, শ্রেণীকক্ষ নির্মাণের দরকার, বড় ধরনের মেরামত দরকার, বাউন্ডারি ওয়াল নির্মাণ দরকার, গেট নির্মাণের দরকার, ড্রেন নির্মাণের দরকার, বিদ্যালয়ের প্রবেশপথ নির্মাণের দরকার, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য র্যাম্প দরকার। তো আপনারা এভাবে আপনারা সিলেক্ট করে দিবেন, দিয়ে একটা একটা বর্তমান সংখ্যা কয়টা আছে, বর্তমান অবস্থা কেমন এবং আপনার কতটুকু চাহিদা সেটা কিন্তু এখানে দিয়ে দিবেন। এটা হচ্ছে অবকাঠামোগত চাহিদা। এরপরে আমি আরও অনেক কিছু চাহিদা দিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে নিবন্ধন, নিরাপদ পানীয় জলের ব্যবস্থা দরকার, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিখন শেখানোর সামগ্রী দরকার, গ্রুপে হাত ধোয়ার ব্যবস্থা থাকা দরকার, শিশুদের জন্য উঁচু বেঞ্চ দরকার, শিশুদের জন্য নিচু বেঞ্চ দরকার, শিক্ষকদের জন্য টেবিল দরকার, শিক্ষকদের জন্য চেয়ার দরকার, বিদ্যালয়ের জন্য আলমারি দরকার, তারপর বিদ্যালয়ের বই রাখার জন্য বুক সেলফ দরকার। এগুলো আমি দিয়েছি। এছাড়া আমি আরও একটা অপশন দিয়েছি, সেটা হচ্ছে বিদ্যালয়ের জন্য কম্পিউটার বা ল্যাপটপ প্রয়োজন। আমার আইটেম মোট 177টি আছে, আমার আরও দরকার। তো এই জন্য আপনারা যদি আরও বেশি দিতে চান তাহলে এই যে বিদ্যালয়ের অবকাঠামো চাহিদা যোগ করুন, এখানে প্রেস করলে আপনার নতুন চাহিদা চলে আসবে, সেগুলি সিলেক্ট করে দিয়ে দিবেন। এরপর বন্ধুরা যেটা আছে সেটা হচ্ছে বিদ্যালয়ের বার্ষিক আয়ের উৎস। আপনার বিদ্যালয়ে প্রতি বছরে কোন কোন খাত থেকে আয় করে তার উৎস দিতে হবে। প্রথম হচ্ছে আয়ের খাত লিখবেন, টাকার পরিমাণ কী পরিমাণ টাকা আপনি পেয়ে থাকেন এবং মন্তব্যের ঘরে মন্তব্য লিখবেন। তো এখানে আমি 2টি অপশন দিয়েছি, খেয়াল করুন। একটা হচ্ছে স্থানীয় জনগণের অনুদান দিয়েছি, আর একটা হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রাপ্ত যে অনুদানগুলি আমরা পাই সেগুলি দিয়েছি। তো আপনাদের যদি আরও বেশি থাকে তাহলে যে আয়ের খাত যোগ করুন, এখানে প্রেস করে দিয়ে নতুন আয়ের খাত আপনারা দিয়ে দিবেন। তো এরপর আমরা চলে যাব নিচে যাওয়ার পর এবার আমরা চলে যাব বার্ষিক কার্যাবলী। আমাদের স্লিপ প্ল্যান দিতে হবে। স্লিপ প্ল্যান আপনারা কিভাবে দিবেন সেটা এখন শেয়ার করছি। তো স্লিপ প্ল্যান দেওয়ার জন্য প্রথমে আপনারা দেবেন কার্যাবলী, কি কাজ করতে চান, বাস্তব সংখ্যা মানে বাস্তব পরিমাণ কতগুলো আছে, হার একক, প্রতিটার কয় টাকা হারে দাম ওটা দিবেন এবং প্রস্তাবিত মোট টাকার পরিমাণ আপনাকে দিতে হবে। তো এখানে এটা এই যে বার্ষিক কার্যাবলী যোগ করুন, এখানে আপনি প্রেস করে দিলে আপনার সামনে নতুন অপশন চলে আসবে, সেখান থেকে আপনি সিলেক্ট করে তারপর এই তথ্যগুলি দিয়ে দিবেন। তো এটা আমি এখনও দেইনি, আমি ড্রাফট করে রেখেছি, বাকিটা দিব। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করছি, এখানে খেয়াল করুন, লেখা আছে ড্রাফট করুন। আপনারা কিন্তু বিদ্যালয়ের সমস্যা দেওয়ার পর আপনারা ড্রাফট করবেন, অভৌত চাহিদা দেওয়ার পর ড্রাফট করবেন, বিদ্যালয়ের প্রয়োজনীয় জিনিস অবকাঠামোর চাহিদা যোগ করে তারপরে ড্রাফট করবেন, বার্ষিক আয়ের খাতসমূহ পূরণ করে ড্রাফট করবেন এবং বার্ষিক কার্যাবলী পূরণ করে ড্রাফট করবেন। কারণ ড্রাফট যদি না করেন তাহলে বাই চান্স যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আপনার সকল তথ্য চলে যাবে, আপনাকে আবার প্রথম থেকে পুনরায় করতে হবে। এজন্য প্রত্যেকটা স্টেপ কমপ্লিট করার পর আপনি একবার করে ড্রাফট করবেন। তো সকল কাজ কমপ্লিট হওয়ার পর ড্রাফটটা আপডেট করবেন। আপডেট করার পরে আপনি ডান পাশে পেয়ে যাবেন অপশন যে এগিয়ে যান। তো এই যে এগিয়ে যান বিষয়, এগিয়ে যান, এখানে গিয়ে তারপরে কিন্তু আপনি আপনার এটা সাবমিট করবেন। তো এভাবে মূলত আপনাদেরকে কাজটা করতে হবে। তো বন্ধুরা, আশা করছি পুরোটাই বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আপনাদের প্রশ্নের উত্তরগুলি দেওয়ার চেষ্টা করব।